আবারও একটা নতুন টেক নিউজের সময় হয়ে গেছে আর বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছে। প্রথমে একটা হোয়াটসঅ্যাপের ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপের ডেস্কটপ মোড অর্থাৎ হোয়াটসঅ্যাপের ওয়েব যেটা আমরা ইউজ করি সেখানেও কিন্তু লক চ্যাট সাপোর্ট করবে। এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপের যে আমরা অ্যাপ্লিকেশন সেখানে চ্যাট লক করে রাখলেও ডেস্কটপে সেই চ্যাট লক কাজ করতো না, অটোমেটিক্যালি সেটা লগ ইন হয়ে যেত, দেখা যেত কার সাথে কি কথা হয়েছে। এখন থেকে ডেস্কটপে ওই চ্যাট লক কাজ করবে, সুতরাং আপনি নিশ্চিন্তে প্রেম করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আরও একটা জিনিস নিশ্চিন্তে করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখতে পারেন। এই ধরনের চট জলদি আপডেটগুলো না সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরও গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলো দেখে নিই। Q4 2023-তে অর্থাৎ একদম 2023-এর শেষের দিকে মোবাইল মার্কেট শেয়ার সামনে এসেছে এবং সেটা শুধুমাত্র ইন্ডিয়ার রিপোর্টটাই সামনে এসেছে, যেখান থেকে এক নম্বরে অবভিয়াসলি স্যামসাং রয়েছে 18%-এ, তবে ভিভো কিন্তু খুব ক্লোজে উঠে এসছে 17%-এ। হয়তো 2024 সালের প্রথম কোয়ার্টারে দেখবেন ভিভো এক নম্বরে চলে এসেছে। যাই হোক, 3 নম্বরে শাওমি রয়েছে, তারপরে রিয়েলমি রয়েছে, এখনও অ্যাপেল কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু এটাও মনে রাখতে হবে, ইন্ডিয়ার অনেক স্মার্টফোন আনঅফিসিয়ালভাবে কিন্তু বাংলাদেশের মার্কেটে বিক্রি হয়। এই মুহূর্তে আপনি কোন কোম্পানির স্মার্টফোন দিয়ে আমাদের এই ভিডিওটা দেখছেন আগে কমেন্ট করে লিখে জানান। আমি এই মুহূর্তে আলট্রা ব্যবহার করছি, পুরো আলট্রা ইউজার বস, খুব তাড়াতাড়ি জেনুইন রিভিউ আসছে। আইফোনের বিক্রি কমছে, হ্যাঁ একদম সঠিক শুনেছেন। যেহেতু চাইনিজ মার্কেটে হুয়াওয়ের রমরমা বাড়ছে, চায়নাতে কিন্তু আইফোনের বিক্রি অনেকটাই পড়ে গেছে। এমনকি আইফোন 15 সিরিজ সেখানে $200 কমে বিক্রি হচ্ছে, কিন্তু তারও মধ্যে আইফোন 15 সিরিজ বা আইফোন 16 সিরিজ যেটা লঞ্চ করবে সেইগুলোর বিক্রি নাকি আরও কমতে পারে। তার কয়েকটা কারণ উঠে এসেছে, যেমন প্রথমেই হুয়াওয়ের উত্থান, দ্বিতীয়ত হচ্ছে আইফোন এখন লোকে রিফারবিশড কেনা বেশি পছন্দ করছেন, অর্থাৎ কম দামে পুরনো জেনারেশনের যে আইফোনগুলো, আইফোন 15 লঞ্চ করলো, লোকে জেনে গেছে আইফোন 15 কিনে লাভ নেই, আইফোন 13, আইফোন 14 এগুলো কিনছে। সুতরাং আপডেটেড যে আইফোনগুলো বেরোচ্ছে সেগুলোর কিন্তু দাম যেহেতু বেশি থাকছে, অনেকটাই বিক্রি কমে যাচ্ছে, ফলে আইফোনের মার্কেট শেয়ারটা অনেকটাই থাকা খাচ্ছে। তো দেখা যাক কি হয়। তবে আজকের সব থেকে বড় খবর, টিম কুক নিজে অফিসিয়াল স্টেটমেন্টে বলেছেন আইফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দেওয়া হবে, তবে সেটা এই বছর নয়, হয়তো 2025 সাল থেকে। কিন্তু লিক এবং রিউমার বলছে আইফোন 16 সিরিজ থেকেই বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার কিন্তু গ্যালারিতে ঢেলে দেওয়া হবে। আমরা স্যামসাং এর এআই ফিচার নিয়ে এত হাইপ তৈরি করলাম, এবার অ্যাপেলও বেশ কিছুটা হাইপ করবে। এমনকি টিম কুক এটাও বলেছেন ইন্ডিয়াতে আইফোনকে নিয়ে আরও অনেক রকম প্ল্যান রয়েছে, কারণ ইন্ডিয়াতে আইফোনের বিক্রি অনেকটাই বাড়ছে। 2023 সালে প্রথমবারের জন্য স্যামসাংকে আইফোন কিন্তু বিট করে দিয়েছে। তো দেখা যাক অ্যাপেল কি করতে পারে। ইনফিনিক্সের তরফ থেকে 7 থেকে 8,000 রুপির মধ্যে ইনফিনিক্স হট 40i মোটামুটি ওই 14-15 ফেব্রুয়ারি নাগাদ লঞ্চ করতে চলেছে। 6.5 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে থাকবে, এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, মোটামুটি লোয়ার মিড বাজেটে ভালো একটা স্মার্টফোনের অপশন হতে পারে। ফার্স্ট লুক কেমন হবে সেটা আপনাদের সামনে রয়েছে, আর রিভিউ অবভিয়াসলি আসবে। যাই হোক, আপনারা যারা রেডমি নোট 13 ফোনটার দাম বেশি বেশি বলে চিল্লাচ্ছিলেন, অবশেষে পোকো X6 নিও বলে একটা স্মার্টফোন আসবে, যেটা রেডমি নোট 13 এর রিব্র্যান্ডেড ভার্সন হবে। একই রকম স্পেসিফিকেশন থাকবে হুবহু, শুধুমাত্র পেছনের ব্যাক প্যানেলের ডিজাইনটা একটু আলাদা হতে পারে। তবে বলা হচ্ছে রেডমি নোট 13 মানে পোকো X6 নিও যে ফোনটা, সেটা 15,000 রুপির প্রাইস সেগমেন্টে আসবে। বাংলাদেশে খুব বেশি হলে 20 থেকে 22,000 টাকা। তবে বাংলাদেশে যেহেতু এখন আনঅফিসিয়াল ফোন ব্যান নিয়ে একটা ঝামেলা চলছে, আমার মনে হয় না মার্চ এপ্রিল মাস পর্যন্ত কোনো রকম স্টেপ নেবে বাংলাদেশের সরকার। তো সেক্ষেত্রে আপনি এই 2 মাস নিশ্চিন্তে আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন। রিয়েলমি 12 সিরিজের দুটো স্মার্টফোন লঞ্চ করে গেছে। এবার যে ফোনটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হবে, রিয়েলমি 12 প্লাস। এই ফোনটার ফার্স্ট লুক সামনে চলে এসেছিল আগের দিনই, আজকে একদম মোটামুটি কনফার্ম হয়ে গেছে। রিয়েলমি 12 প্লাস মোটামুটি ফেব্রুয়ারি শেষের দিকে লঞ্চ করতে চলেছে। 5G হবে ফোনটা, যেখানে মিডিয়াটেক ডায়মন্সিটি 6080 অথবা 6100 প্লাস এই ধরনের একটা চিপসেট থাকবে। এর সঙ্গে 120 হার্জের অ্যামোলেড প্যানেল থাকছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। মোটামুটি এই ওভারঅল কনফিগারেশনটাও 15,000 রুপির আশেপাশে পাওয়া যাবে। এই ফোনটা কিন্তু কম্পিট করবে রেডমি নোট 13কে। যারা রেডমি নোট 13 এর রিভিউ মিস করে গেছেন, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই একবার দেখে নেবেন। অন্যদিকে আমরা গতকাল আপকামিং ফোনের ভিডিও বানিয়েছিলাম, সেই আপকামিং ফোনের ভিডিওতে বলেছিলাম নাথিং ফোন 2A আসবে। নাথিং ফোন 2A এই ফোনটা মার্চের শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর আমরা যেটা ভেবেছিলাম, স্পেসিফিকেশন তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, 30,000 রুপির আশেপাশে হবে, কিন্তু আজকে শোনা যাচ্ছে সেটার দাম হবে 35,000 রুপি। নাথিং এত বাড়িয়ে দাম রাখছে না যে সাধারণ মানুষের নাগালের বাইরেই বেরিয়ে যাচ্ছে। ওই প্রাইস পয়েন্টে লোকের চয়েসে থাকবে OnePlus, লোকের চয়েসে থাকবে অ্যাপেল, স্যামসাং এর মতো স্মার্টফোন। তো সেক্ষেত্রে নাথিং কিন্তু কম্পিটিশনের দিক থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছে, ভালো ফোন বানানোর সত্ত্বেও। অবশেষে মধ্যবিত্তের স্বাদ পূরণ হতে চলেছে। আমরা সব
থেকে কম দামে আইটেলের তরফ থেকে আইটেল S23 প্লাস দেখেছিলাম কার্ভ ডিসপ্লে দিয়ে, যদিও সেই ফোনটা কিন্তু 4G ফোন ছিল। অবশেষে 5G ফোন আনছে টেকনো পোভা 6 প্রো। এই টেকনো পোভা 6 প্রোতে একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে এখানে 5G একটা চিপসেট থাকছে, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080। এর ছাড়াও এখানে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার থাকছে। আমরা সব থেকে কম দামে কার্ভ 5G ডিভাইস পেয়েছিলাম কিন্তু লাভা অগ্নি 2। এবার সেই মার্কেটটা খতম করে টেকনো পোভা 6 প্রো আসছে মোটামুটি এই মাসের শেষের দিকে 14,999 রুপিতে, তাও আর 8GB 256GB ভ্যারিয়েন্ট লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সবশেষে স্যামসাংকে নিয়ে একটু কথা না বললে খুবই অন্যায় করা হবে। স্যামসাং S24 এবং S24 প্লাসে বেশ কিছু ইউজার রিপোর্ট করছিলেন ডিসপ্লেতে প্রবলেম আছে। কি প্রবলেম? না, ডিসপ্লের যে রিফ্রেশ রেট সেটা ঠিকভাবে কাজ করছে না, কালার অ্যালগোরিদম ঠিকভাবে কাজ করছে না। কিন্তু হ্যাঁ, সব থেকে আশ্চর্যের ব্যাপার, স্যামসাং এটা অফিসিয়ালি মেনে নিয়েছে। এমনকি স্যামসাং বলেছে খুব তাড়াতাড়ি আপডেটের মাধ্যমে S24 এবং S24 প্লাসের এই ডিসপ্লে ইস্যুটাকে ঠিক করে দেওয়া হবে। এমনকি পিক ব্রাইটনেসও নাকি ম্যাক্সিমামটা টাচ করতে পারছিল না। তো দেখা যাক, স্যামসাং সফটওয়্যার আপডেট দিয়ে এগুলো ঠিক করে দেবে ঠিকই, কিন্তু আলট্রা ইউজারদের জন্য এই ধরনের কোনো কিন্তু প্রবলেম আসেনি। আমি প্রথমেই বলেছি এক্সিনোস প্রসেসর মানেই ওই দুটো ফোনে বেশ কিছু ঝালঝোল থাকবে, তবে একটা জিনিসে কোনো রকম ঝালঝোল পাবেন না, সেটা হচ্ছে আমাদের পরিবারে অবশ্যই আপনাদের সাপোর্ট চাই। 1500 লাইক কমপ্লিট করার আরও একবার দায়িত্ব আপনাদের উপর দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।